I will respect them বিএনপি। দেরিতে হলেও বিএনপি তার ভুল বুঝতে পেরেছে বলে মনে হয়। রুহুল কবির রিজভী তিনি একটি উক্তি করেছেন, সেই উক্তি ধরে বলতে পারি যে বিএনপি তার ভুল বুঝতে পেরেছে। কি সেই উক্তি? যে আওয়ামী লীগকে যদি আমরা সাদরে অভ্যর্থনা জানিয়ে এদেশে আবার নির্বাচনে ডেকে আনি, তাহলে আমাদের উপর চরম পৈশাচিক নির্যাতন নেমে আসবে। এই ভূত শক্তি যদি পুরো দলের এবং মির্জা ফখরুল, মির্জা আব্বাস কয়েশ্বর রায়ের হয়, তাহলে দেশের মানুষের জন্য মঙ্গল, আর তা না হলে দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে। বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমানও সেই ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান সর্বোপরি ঠিক আছেন, কিন্তু তিনি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর রায়, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল, এদের মাথায় মনে হয় যে সেই মাল খাওয়া খেয়ে টাল হয়ে রয়েছে, এইরকম একটা অবস্থা। আর অনেকে বলা বলি করতেছেন যে মির্জা ফখরুলের উপর আবু বকরের ভোট নিয়ে আসর করেছে। এর অন্যতম কারণ হচ্ছে আবু বকর সকালে কি বলতো, বিকালে কি বলতো, সবসময় একটি কথা নিয়ে ব্যস্ত থাকতো, সেটা হচ্ছে বিএনপি কে নিয়ে ঠাট্টা উপদ্রব করা। আর আওয়ামী লীগকে খেলায় খেলায় মত প্রকাশ করছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি এটা অনুধাবন করছেন না দেশবাসী কিভাবে নেবে তার কথাবার্তা, যে দেশবাসী নেগেটিভ সেন্সে নিচ্ছে, সেটা কখনোই তার মনে হয় বোধগম্য হচ্ছে না। এর জন্য কি হচ্ছে? এর জন্য বিএনপি তথা আমাদের দেশের জন্য বিরাট ক্ষতির কারণ হচ্ছে এই আওয়ামী লীগ বা পাঁচআড়া কুত্তা লীগ, ভারতীয় দালাল, এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এখনো যদি আমরা এর নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমরা যারা রাজপথে আন্দোলন করেছি, জুলাইয়ের বিপ্লব ঘটিয়েছি, সেই বিপ্লব একেবারে মাঠে মারা পড়বে। আরেকটা বিষয় এখানে আলোচনার বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিডিয়া, বিশেষ করে ঘোষ সাহেব, তিনি প্রচার করে বেড়াচ্ছেন যে ভারত যদি এই চট্টগ্রাম অঞ্চল দখল করে নেয়, তাদের জন্য কতটা মঙ্গলজনক। তাদের যে ল্যান্ডলক 7টি অঞ্চল রয়েছে, তাদের জন্য মঙ্গল হবে। আর কিভাবে সেটা দখল করবে সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন। আসলে তার মুখ ফসকে ভারতীয় পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। আমাদের এখন সামরিক খাতে ব্যয় বাড়ানো অত্যন্ত জরুরি। সামরিক খাতে ব্যয় বাড়িয়ে আমাদের সামরিক ভাবে আমাদের শক্তিশালী হতে হবে। আর যারা যুব সমাজ আছে তাদের প্রত্যেককে সেনাবাহিনী ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, যেন ক্রান্তি লগ্নে আমরা দেশের জন্য কাজ করতে পারি। দেশের মঙ্গলের জন্য ভারতীয় আগ্রাসন যদি সংগঠিত হয়, তাহলে যেন আমরা সেটা প্রতিহত করতে পারি। আর তা না হলে প্রপার ট্রেনিং না থাকলে মাঠে যাবেন, গুলি খাবেন, মারা যাবে, অর্থাৎ দেশ দখল হয়ে যাবে। এই দখলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আর্মি ট্রেনিং বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। ভারতের যে ইসকনের মূল উদ্দেশ্যই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর দখল করে নেওয়া। এই রংপুর এবং পার্বত্য চট্টগ্রাম দখলে নিতে পারলে তাদের উদ্দেশ্য হাসিল হবে। এই আওয়ামী লীগ বা কুত্তা লীগ বা ভারতীয় এজেন্ট, এদেরও চাওয়া যে বাংলাদেশ নামক কি দরকার। আর যারা হিন্দুত্ববাদী, হিন্দু যারা আছে, তারা কখনোই চায় না যে বাংলাদেশের জন্য মঙ্গল কোনো কিছু বয়ে আনুক।
এরা শুধু এই দেশে খাবে আর অর্থাৎ দাদার দেশের গুণ কীর্তন গাবে। এদের আসলে আমরা যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এদের একেবারে আত্মীয় স্বজনের মতো লালন পালন করি, এদের আসলে এদেশে থাকার ন্যূনতম অধিকারটুকু নাই। এদের দেশের প্রতি এদের কোনো মায়া মমতা নেই। এই যেমন শ্যামলী পরিবহনের মালিক, তিনি ভারতে যেয়ে কি সংবাদ সম্মেলন করেছিলেন যে যতদিন পর্যন্ত সিলেট এবং রংপুর এবং বরগুনা বাগেরহাট অঞ্চল যতক্ষণ পর্যন্ত ভারতের সাথে একীভূত না হবে ততদিন পর্যন্ত তিনি বাংলাদেশে আসবেন না। অথচ এই দেশদ্রোহের পরিবহন বাংলাদেশে হরহামেশা চলতেছে। তদ্রুপ এই ইসকন কখনোই যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডকে তাদের করে নেওয়া। আর এই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এই ইসকনকে নিষিদ্ধ করা। এটা হচ্ছে ভারতের উগ্রবাদী একটি সংগঠন, ধর্মীয় সংগঠন। এরা দাঙ্গা হাঙ্গামা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। আর এরা যদি এই চট্টগ্রামে ঘাঁটি করে বসে থাকে তাহলে এরা দেখাবে নিজেরাই নিজেদের উপর হামলা করে ভারতকে দেখাবে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে। আর এই ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া যেমন ক্রিমিয়া দখল করে নিয়েছে তদ্রুপ আমাদের এই পার্বত্য অঞ্চলটাও ভারত দখল করে নেবে, এটা অবিসম্ভাবী। আর এর হাত থেকে বাঁচানোর জন্য ভারতের যে ইসকন বা এর কার্যক্রম বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আর এদেরকে সমূলে উৎপাদন করতে হবে, তবেই আমাদের দেশের মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।